দেশে ডাকাতি, হত্যা, ছিনতাই, দস্যুতা ও অপহরণের মতো ঘটনা বেড়েই চলেছে। মব সন্ত্রাসের মাধ্যমে আইন হাতে তুলে নেয়ার ঘটনাও ঘটছে অহরহ। পরিসংখ্যান বলছে, অভ্যুত্থান পরবর্তী সময়ে সামগ্রিক অপরাধ বেড়েছে ৬.১৬%। যদিও কমেছে ধর্ষণ, চুরি ও শিথিল চুরির মতো অপরাধ। আর রাজধানীতে গত ৭ মাসে হত্যা মামলা হয়েছে ৫৩৪টি। তবে গত ২ মাসে রাজধানীতে কমেছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় হামলা হয় দেশের বেশিরভাগ থানায়, লুট হয় অস্ত্র ও গোলাবারুদ, কারাগার ভেঙে পালিয়ে যায় জঙ্গি নেতাসহ অনেক অপরাধী। পরবর্তীতে পুলিশ বাহিনী নেতৃত্বে আসে পরিবর্তন। যদিও মনোবল সংকটে কাজে এখনও রয়েছে ধীরগতি, এমন নিষ্ক্রিয়তার সুযোগে দেশব্যাপী চলে মব সন্ত্রাস, হত্যা, ডাকাতি সহ গণছিনতাইয়ের ঘটনা। গত ৭ মাসে দেশের বিভিন্ন স্থানে সবচেয়ে বেশি আলোচিত ছিল ডাকাতির ঘটনা। পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ায় প্রথম কয়েক মাসে পাড়া মহল্লায় সাধারণ মানুষ নিজেরাই পাহারা বসায়। মসজিদে মাইকিং করে করা হয় সতর্ক। পরিসংখ্যান বলছে, দেশের সামগ্রিক অপরাধ বেড়েছে ৬.১৬%। ডাকাতি, হত্যা, ছিনতাই, দস্যুতা ও অপহরণের মতো ঘটনা সবচেয়ে বেশি। যদিও হত্যা মামলার বৃদ্ধির নেপথ্যে রয়েছে ভিন্ন কারণ। পুলিশের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ আমলের ৯৮৬টি হত্যার ঘটনায় শেখ হাসিনা সরকারের পতনের পর মামলা হয়েছে। এগুলো বাদ দিলে হত্যার ঘটনা বৃদ্ধি পেয়েছে ১০%। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তবে দেশব্যাপী কমেছে ধর্ষণ, চুরি ও শিথিল চুরির ঘটনা। দেখা যায় এসব ঘটনা অন্তর্বর্তী সরকারের আগের ৭ মাসে অনেক বেশি ছিল। পুলিশ সদর দপ্তর বলছে, আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে দক্ষতার সাথে কাজ করছে। জামিনে থাকা আসামিদের বিষয়েও সতর্ক অবস্থানে তারা। আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখার জন্য পুলিশের প্রত্যেকটি সদস্য নিবেদিত প্রাণ। তারা আসলে আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি মানুষকে বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত করা বা সচেতন করার কাজগুলো আমরা করে যাচ্ছি এবং ভবিষ্যতে আমরা এই কাজগুলো করে যাব। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনেকটাই ভেঙে পড়ে। বাড্ডার স্বর্ণ ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই কিংবা মব সন্ত্রাসের মাধ্যমে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা ছিল সবচেয়ে বেশি। মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় কিশোর অপরাধ ও জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের এলাকায় আধিপত্য নিয়ে হত্যাকাণ্ডের বেশ কয়েকটি ঘটনা ঘটে। ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী গত ৭ মাসে বিভিন্ন থানায় হত্যা মামলা হয়েছে ৫৩৪টি। যদিও জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কমেছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। বর্তমান পরিস্থিতিতে আমাদের যে নতুন নেতৃত্ব গাইডেন্সটা পাচ্ছি, সেইটা অনুসরণ করে আমরা কিন্তু আমাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করে যাচ্ছি। আমাদের মনোবল যথেষ্ট শক্ত রয়েছে এবং আমরা আমাদের পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে কাজ করছি, পূর্ণাঙ্গ পেশাদারিত্ব দিয়ে কাজ করছি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, পরিসংখ্যান দিয়ে সবসময় অপরাধ পরিস্থিতি মূল্যায়ন করা যায় না। এখন পুলিশের এখানেও হয়ে গেছে একটা উভয় সংকট। তারা কোনো ব্যবস্থা নিতে গিয়ে সেটি আবার এই রাজনৈতিক প্রেক্ষাপট, তারা কি ধরনের আলোচনা সমাজের মধ্যে তৈরি করে, এটাও কিন্তু পুলিশকে পরিস্থিতির কারণে ভাবতে হচ্ছে। যে কারণে পরিপূর্ণভাবে আইন প্রয়োগ করতে তাকে কিন্তু সময় লাগছে, তার বুঝে উঠতে সময় লাগছে। মামলার এজাহারে দুর্বলতা ও তদন্তে গাফলতির কারণে অপরাধীরা অনেক সময় পার পেয়ে যায়। এই দুটি জায়গায় তদারকি জরুরি বলে মনে করেন বিশ্লেষকেরা। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।